সেই সাহাবীরা কিভাবে আল্লাহর নবীকে অনুসরণ করেছে সেটা দেখতে চাই। আমাদেরকে সেই আফগান তালেবানদের দিকে তাকাতে হবে। আমাদেরকে মুহতারাম সম্মানিত হাজিরিন, আগামী শনিবার তালেবানের পররাষ্ট্র সচিব আসতেছে বাংলাদেশে। সেই আফগান এমবিসি থেকে এই অধম খতিব আব্দুস সালামের কাছে দাওয়াত এসেছে। বাংলার 500 শীর্ষ ওলামায়ে কেরামের মধ্যে অধম খতিব আব্দুস সালামকে দাওয়াত দেওয়া হয়েছে আগামী শনিবার আমাদের খতমে বুখারী। এরপরও সে আল্লাহর নবীর সেই প্রিয় সাহাবীদের চেতনা লালন করার জন্য আমি সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চলে যাব ইনশাআল্লাহ। এই জন্য কোরআনে কারিমের মধ্যে সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা আল্লাহুম, সাহাবায়ে কেরামদেরকে মানুষ এতটাই ওই সময় আল্লাহর নবীকে এতটাই তারা আশিক ছিলেন, মানুষ উন্মাদ মনে করত, পাগল মনে করতে হবে। আজকের পৃথিবীতে অনেক তন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, পুঁজিবাদ দেখেছি, গণতন্ত্র দেখেছি, কোনো কিছুর মাধ্যমে পৃথিবী শান্তি স্থাপন করতে পারে নাই। একমাত্র শান্তি, একমাত্র সাহাবীওয়ালা সোনালী যুগ দেখতে হলে বর্তমান পৃথিবীর তালেবানদের মাধ্যমে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে কবর রচনা করে দাঁত ভাঙা জবাব দিয়ে সারা পৃথিবীর সাথে এক যুগে সেই কালো পাখিওয়ালা, সাদা পাখিওয়ালা, সেই আমেরিকার সুপার পাওয়ার নেটুকে দাঁত ভাঙা জবাব দিয়ে কোরআনী শাসন, নবীওয়ালা শাসন আফগানের মাটিতে তালেবানরাই প্রতিষ্ঠা করেছে। গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামের এক প্রতিনিধি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সহ মাওলানা মামুনুল হক সাহেব সহ কয়েকটি প্রতিনিধি টিম আফগানিস্তানে তারা পরিদর্শনে গিয়েছিলেন। তারা বললেন আফগান তালেবানরা যেইভাবে কোরআনী শাসন সাহাবীওয়ালা জিন্দিগি চালু করেছে, এটা যদি সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রে যদি চালু করা হয়, গোটা পৃথিবী জান্নাতের স্বর্গ হিসেবে পরিণত হয়ে যাবে। এই জন্য আমাদের সময় এসেছে আগামীতে গণতন্ত্র কুফরিতন্ত্র কবর রচনা করে তালেবানদের যেই তরিকায়, যেই সিস্টেমে সাহাবীওয়ালা রাষ্ট্র গঠন করা হয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় একই মাধ্যমে বাংলার জমিন ইনশাআল্লাহ কালিমার পথে উত্তীর্ণ হবে। আমাদের প্রিয় সম্মানিত কর্নেল সাহেব বলে গেলেন তালেবানদের যে বিষয়টা, আমাদের এই কামরাঙ্গীর চর সহ এই পৃথিবীর বিখ্যাত আধ্যাত্মিক রাহবার হাফিজ জি হুজুর তার প্রিয় নাতিকে শহীদ রহমতুল্লাহকে তার জ্বলন্ত প্রমাণ সোভিয়েত ইউনিয়ন সেই রাশিয়ার সেই বাহিনীর বিরুদ্ধে আফগানিস্তানে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছেন, জিহাদ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। একমাত্র আফগান মুজাহিদ শহীদ আমাদের এই কামরাঙ্গীর চরের মাটিতে শুয়ে আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আবার যদি পৃথিবীতে শান্তি স্থাপন করতে হয়, গণতন্ত্রের মাধ্যমে হবে না, কুফরিতন্ত্রের মাধ্যমে হবে না, একমাত্র কোরআনী শাসন তালেবানদের প্রক্রিয়া হবে। অন্য কোনো বিকল্প মাধ্যমে হচ্ছে না, হবেও না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে তালেবানদের চেতনা লালন করতে হবে, মুজাহিদদের চেতনা লালন করতে হবে, সাহাবীওয়ালা ইমান, দীপ্ত ইমান লালন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এদেশে একদিন কালিমার পথে উত্তীর্ণ হবে। হাজার অসংখ্য ওলামায়ে কেরাম যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এই রক্ত, এই জীবন এই মাটি থেকে একদিন ইনশাআল্লাহ কালিমার পতাকা উঠবে। সেই দিন আমাদের সম্মানিত কর্নেল সাহেব এই কোরআনের সুশাসনে তিনি ইনশাআল্লাহ উন্মাদ হবেন, মুগ্ধ হবেন, খুশি হবেন। তিনি বুঝতে পারবেন তালেবানদের মাধ্যমে যেই শাসন প্রতিষ্ঠা হয়েছিল, আমার সেই পূর্বের ধারণা বলছিল, আমি এখন স্বীকৃতি দিলাম
আমি এখন তালেবানদের মতো উন্মাদ হওয়ার জন্য, পাগল হওয়ার জন্য বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীদেরকে উদাত্ত আহ্বান জানাবেন আমাদের সম্মানিত কর্নেল সাহেব। ইনশাআল্লাহ আমরা সেই আশাবাদী, আমরা আমাদের কর্নেল সাহেবের কাছে আশাবাদী। ইনশাআল্লাহ আমাদের কর্নেল সাহেব আগামীতে আরও সুন্দর আলোচনা করবেন, আমাদেরকে আরও স্মৃতিচারণ করবেন এবং সেনাবাহিনী সহ মুক্তিযুদ্ধের সমস্ত বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন ইনশাআল্লাহ। তাই মোহতারাম সম্মানিত হাজরিন, আজকের আমাদের হাফলা 2 দিনব্যাপী হাফলা, তাই আমরা কেউই উঠা বসা করব না। এখন আমাদের উর্দু যে কয়েকজন প্রতিযোগী রয়েছে, এরপর ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে তাফসির প্রতিযোগী যারা রয়েছে, বিশিষ্ট মুফাসসির কোরআন, তারা অনেক দূর দূরান্ত থেকে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মুফাসসির কেরাম তারা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তারা আমাদের প্যান্ডেলের স্টেজের পিছনে রয়েছেন। নাম ঘোষণা করা হবে, এক একজন এক এক অঞ্চল থেকে আমাদের সামনে